وحده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ. عن معاوية قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المعزن أطوال الناس أعناق يوم القيامة إلى الآخر হাদিস। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে শুক্রবারের দিন সময় মতো আসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত বিষয়, এমনকি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা শোনাবো, সেই বিষয়টি হচ্ছে আজান ও ইকামতের ফজিলত। আমরা অনেকেই আজান দিতে আগ্রহী নই, আমরা অনেকেই আজান শিখতেও আগ্রহী নই, অনেক সময় আমরা একামত দিতেও আগ্রহী নই। আবার অনেক জায়গায় দেখা যায় যারা পার্মেনাল মুয়াজ্জিন রয়েছেন তারাই এক আজান বা একামত দেওয়ার চান্স পায় না। কিছু লোক একটু বেশি আগ্রহী আজান দেওয়ার জন্য। তো যারা আমরা আজান দিতে চাই না, একামত দিতে চাই না, শিখতেও চাই না, তারা আমরা কেন এমনটা করি? আর যারা পার্মেনাল যে মুয়াজ্জিন আছে তাকেই আজান দিতে দেয় না, সেটাই বা কেন? সে কি বুঝে আজানটা দেওয়ার চেষ্টা করে সবসময়? এই কিছু ফজিলতের কথা আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। 10 থেকে 12টি হাদিসের সরল অনুবাদ হবে, শুধু সংক্ষিপ্ত সময়, তাই শুধু অনুবাদগুলোই হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের অনুবাদগুলো খুবই সরল, মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের মনোযোগ দেওয়ার এবং বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথম যে হাদিসটি বলবো সেটি হচ্ছে আন মুআবিয়া ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনু আতওয়ালুন নাস আ'নাকা ইয়াওমাল কিয়ামা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সর্বাধিক লম্বা। অত্র হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীর বুকে মুয়াজ্জিন ছিল, আজান দিত, তাদের গলার সাউন্ড ছিল বেশি। সাধারণত মানুষ কথা বললে যে সাউন্ড হয়, আজান দিলে সাউন্ড তার থেকে কয়েকশো গুণ বেশি হয়। কিছু মুয়াজ্জিন রয়েছে তাদের গলার সাউন্ড বেশি, তারা একটু জোরে আজান দেয়, তাদের সাউন্ডটা আরও বেশি দূরে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় আছে, এখান থেকে এই যেটুকু, এই ঘাড়টা অনেক লম্বা হবে। আচ্ছা, লম্বা কেন হবে বাকিটুকু এই হাদিসে বলা নেই, অন্য হাদিসে বলা হয়েছে। তবে এইটুকু মনে রাখতে হবে, এই হাদিস থেকে এইটুকু মনে রাখতে হবে
যে কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড়টা হবে অনেক লম্বা। অন্য হাদিসে বলা হয়েছে যে এই যে ঘাড় অনেক লম্বা হবে, এদের দেখে মানুষ বুঝবে, তাদেরকে দেখে চিনবে যে এরা পৃথিবীর বুকে মুয়াজ্জিন ছিল। তারা পৃথিবীতে মসজিদে নামাজের জন্য আজান দিত, মানুষকে আহ্বান করত। আজান শব্দের অর্থ হলো ডাকা, নেদা, ডাকা, আহ্বান করা। কিসের জন্য? সালাত, নামাজের জন্য। তো মানুষ তাদের উঁচু ঘাড় দেখে চিনে নিবে যে তারা পৃথিবীর বুকে মুয়াজ্জিন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ঘাড়গুলো ধরে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঘাড়গুলো দেখে দেখে জান্নাতে নিয়ে যাবেন। এই হাদিসে এইটুকু বলা হয়েছে, জান্নাত। তারপরে আসুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان الشيطان اذا سمع النداء। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না শাইতানা ইযা সামিআ নিদা, শয়তান যখন আজানের শব্দ শুনতে পায়, বিসসালাত, সালাতের জন্য যখন আজান দেওয়া হয়, এই আজানের শব্দ যখন শয়তান শুনতে পায়, যাহাবা হাত্তা ইয়াকুনা মাকানার রওয়াহা, তখন সে রওয়াহা পর্যন্ত পালিয়ে যায়। ক্বালা সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ফাসালতাহু আনির রাওয়াহে, রওয়াহা কি, রওয়াহা কত দূর পর্যন্ত? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া মিনাল মাদিনাতি সিত্তাতু ওয়া সালাসুনা মিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রওয়াহা হলো, এখান থেকে মাদিনা থেকে রওয়াহা পর্যন্ত হলো 36 কিলোমিটার বা 36 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বুঝালেন আর আপনি আমি বা কি বুঝলাম? এখানে তিনি বোঝাতে চাইলেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ওই আজানের শব্দ শুনে শয়তান পালাতে থাকে। তো কতদূর পর্যন্ত পালায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রওয়াহা পর্যন্ত পালায়। রওয়াহা একটা জায়গার নাম, ততদূর পর্যন্ত পালায়। এখন সুলাইমান আলাইহিস সালাম একজন সাহাবী, তো তখনকার রাসূলের সাহাবারা ছিলেন খুবই বিচক্ষণ। কোনো কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করতেন, কোনো কিছু সন্দেহ হলে, বুঝতে না পারলে সাথে সাথে রাসূলকে প্রশ্ন করতেন। তার মানে রাসূলের প্রত্যেকটি কথার ভিতরে সাহাবাদের কোনো না কোনো প্রশ্ন থাকতোই। তাদের জানার ছিল খুব বড় আগ্রহী, তারা জানার ক্ষেত্রে ছিলেন বড্ড আগ্রহী, যেই স্বভাবটা আমাদের ভিতরে নেই, থাকা উচিত ছিল। তো তিনি বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাওয়াহা আবার কত দূর পর্যন্ত, বা রাওয়াহাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাওয়াহা হলো একটা জায়গার নাম। শয়তান এই মাদিনা থেকে রাওয়াহা পর্যন্ত পালায়, আর এই মাদিনা থেকে রাওয়াহা পর্যন্ত হলো 36 মিলা, 36 মাইল, 36 মাইল। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের বাক্য যখন শয়তানের কানে যায়, শয়তান তখন এই 36 মাইল পর্যন্ত পালায়। তাহলে 36 মাইল অনেক রাস্তা। এটা কি অল্প রাস্তা? সাইকেল দিয়েও আমরা যেতে আগ্রহী না, মোটরসাইকেল লাগবে, বাস লাগবে, রিক্সা লাগবে। 36 মাইল মানে অনেকখানি রাস্তা। তাহলে শয়তান এতখানি রাস্তা পর্যন্ত পালিয়ে যায়। আচ্ছা, তাহলে এই হাদিসে এ পর্যন্তই বলা হলো যে এ পর্যন্ত পালিয়ে যায়। তো যাই হোক, যতগুলো হাদিস বলছে সবগুলো হাদিসই সহিহ। তারপর আরেকটি হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মানুষ, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন যে কোনো মানুষ বা জিন অথবা যে কোনো বস্তু যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, সে কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দিবে। সহিহ বুখারী 3053 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন এই আজানের সাউন্ডটা, শব্দটা যতদূর যায়, এই যে যতদূর পর্যন্ত যায়, এর ভিতরে যত মানুষ আছে, এর ভিতরে যত জিন আছে, অথবা কোনো বস্তু বস্তু বলতে কি?
বস্তু বলতে প্রাণী বোঝায় না, মানুষ বোঝায় না, বস্তু বলতে কোনো জিনিস, জড় বস্তু, এই যে মাইক্রোফোনটা, মোবাইলটা, স্ট্যান্ডটা, আরো যা আছে, এই যে ঝাড়ুটা পর্যন্ত, এটাও একটা বস্তু। এই ঝাড়ু যে একটা বস্তু, এ ব্যাপারে পরের হাদিস আছে। তো যাই হোক, এই হাদিসে বলা হলো যে মানুষ, জিন, কোন বস্তু যতদূর মুয়াজ্জিনের আওয়াজ যায় এরা শুনতে পায়, এরা সবাই কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিবে। মুয়াজ্জিনের জন্য কি করবে? সাক্ষী দিবে। সুবহানাল্লাহ আগামীকাল সকালে নাস্তা খাওয়ার পর বলবেন। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এটা বোধহয় জানেন না। ভালো কিছু শুনলে, ফজিলতের কিছু শুনলেই জান্নাত পাওয়া যাবে এরকম কিছু শুনলেই সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ বলা তো বহুত নেকি রয়েছে, এটা একটা তাসবিহ, এটা একটা শুকরিয়া, এটা আল্লাহর একটা গুণগান, বললেই বহুত নেকি, বলতে হবে। তো বলছিলাম যে মুয়াজ্জিনের আযান যতদূর পর্যন্ত যায়, এই হাদিসে বলা হলো যে এই আওয়াজটা যতদূর পর্যন্ত যায় এর ভিতরে মানুষ, কোন বস্তু, জিন যারাই শুনতে পায় তারাই কিয়ামতের দিন কি করবে? মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে। যত বড় ফজিলতের কথা একজন মুয়াজ্জিন সম্বন্ধে বলা হয়েছে, অত বড় বড় ফজিলতের কথা একজন ইমাম সম্বন্ধে বলা হয়নি। ইমাম সম্বন্ধে ছোটখাটো কিছু ফজিলত রয়েছে, কিন্তু মুয়াজ্জিনের সমপরিমাণ নয়। মুয়াজ্জিনের সম্পর্কে যত কিছু বলা হয়েছে অত কিছু ইমাম সম্বন্ধে বলা হয়নি। ইমাম সম্বন্ধে বলা হয়েছে, আছে বড় বড় হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে, যে হাদিসগুলো ফলো করলে বা একজন ইমাম যদি সঠিকভাবে ইমামতিটা করে তো তার ব্যাপারে যে ফজিলত রয়েছে জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। তবে একজন মুয়াজ্জিনকে অফার দেওয়ার জন্য, খুশি করার জন্য যত কথা বলা হয়েছে এত কথা ইমামের জন্য বলা হয়নি। এত কথা একজন শহীদের জন্য বলা হয়নি, অথচ একজন শহীদ বিনা হিসাবে জান্নাত, তার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। শহীদ যেভাবে রক্তাক্ত অবস্থায় মারা যায় সেভাবেই তাকে কিয়ামতের দিন তোলা হবে, সেভাবেই তাকে জান্নাতে দেওয়া হবে, এটা তার চিহ্ন। এত কথা শহীদ সম্পর্কে বলা হয়নি যত কথা মুয়াজ্জিন সম্বন্ধে বলা হয়েছে। যদিও সঠিকভাবে দায়িত্ব পালন করলে ইমামও জান্নাতে যাবে, শহীদও যাবে, মুয়াজ্জিনও যাবে, কিন্তু কথার ব্যাপারে, অফারের ব্যাপারে মুয়াজ্জিনের কথাই বেশি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আযান শেখার, বলার, একামত দেওয়ার মনের ভিতরে প্রচন্ড আগ্রহ দিয়ে দিক বলি আল্লাহুম্মা আমিন। তারপরে হাদিস, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের আযান দেওয়া হয় তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করতে করতে পালিয়ে যায়। মানে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়ন করে যেন সে আযানের শব্দ শুনতে না পায়। আযান শেষ হলে সে পুনরায় ফিরে আসে। আবার যখন একামত দেওয়া হয় সে আবার পালিয়ে যায়। আবার যখন একামত শেষ হয়ে যায় তখন আবার সে চলে আসে। আবার যখন সালাতের জন্য তাকবীর দেওয়া হয় সে আবার পালিয়ে যায়। আবার যখন তাকবীর শেষ সালাত শুরু করা হয় তখন সে আবার চলে আসে। ফিরে এসে মুসল্লিদের মনে কুমন্ত্রণা দিতে থাকে। সে বলতে থাকে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, এটা স্মরণ করো। অথচ সালাতের আগে এই যেই কথাগুলো সে শয়তান স্মরণ করিয়ে দিচ্ছে, এই কথাগুলো সালাতের আগে তার মনে ছিল না। শেষ পর্যন্ত মুসল্লি এমন বিভ্রাটে, এমন একটা বাজে পরিস্থিতিতে পড়ে যায়, সে বলতেই পারে না কয় রাকাত সালাত আদায় করলো, কয়টা রুকু করলো, কয়টা সেজদা করলো, এটাই তার মনে থাকে না। সে কয় রাকাত সালাত আদায় করেছে সেটাই তার মনে থাকে না। সহিহ বুখারীর 575 নম্বর হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চাইলেন আমাদের, যে যখন মুয়াজ্জিন আযান দেয়, এই আযানের শব্দটা যখন শয়তানের কানে যায়, তখন সে তার পিছনটা ওই লাফালাফি করতে করতে, এমনকি বায়ু ছাড়তে, যেটাকে আমরা গ্রাম ভাষায় পাত বলে থাকি, বলি না, পেতে দিয়েছে কেউ, এই পাত বলে থাকে। এই বায়ু ছাড়তে শয়তান পালাতে থাকে। যখন আযান শেষ হয়ে যায় আবার ফেরত আসে। শয়তানের কাজই তো মানুষের মুসল্লির পিছনে লেগে থাকা। এই বায়ু ছাড়তে পালিয়ে যায়। যখন এই আযান শেষ হয়ে গেল আবার ফেরত আসে, আবার ফিরে এই মুয়াজ্জিন বা মুসল্লির কাছে চলে আসে। আবার যখন একামত শুরু হয়, তো একামতের যত জোরে দেয়, যতদূর সাউন্ড যায় অতদূর পর্যন্ত পালিয়ে যায়। মানে ওই একামতের সাউন্ড যেন শয়তানের কানে না যায়। কারণ শয়তানের কানে আযান একামতের বাক্য গেলে তার শরীরে আগুন জ্বলে, তার শরীর চুলকায়, তার শরীর ব্যথা করে। মানে
অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, টিকা বড় দায়, এরকম পরিবেশ তৈরি হয় শয়তানের শরীরে। এই জন্য শয়তান পালিয়ে যায়। এই জন্য আজান দিতে হয় একটু জোরে, যতদূর দিলে ভালো লাগে আর কি। আর একামত অবশ্যই জোরে দিতে হবে। একামত দেওয়ার মানে হলো কুমুলিস সলা, সলাতের জন্য দাঁড়াও। সলাতের জন্য দাঁড়ানোর জন্য একামত দেওয়া হয়। কিন্তু আমরা অনেকে কি করি, আগে কাতার সোজা করি পরে একামত দিই। এই সিস্টেমটা সম্পূর্ণ ভুল। একামত মানেই হলো দাঁড়ানো। দাঁড়ানো মানে কি, ওই মসজিদের কোনায় কে কোথায় বসে আছে, একামত দেওয়া হচ্ছে মানে তাকে ডাকা হচ্ছে, এই নামাজের এখানে দাঁড়াও। ওখানে বসে থাকার টাইম শেষ। বাইরে আছে, বারান্দায় আছে, উজু করছে, আশেপাশে আছে, তারা যেন শুনতে পায় যে একামত দিচ্ছে, তার মানে আমাকে সলাতের জন্য দাঁড়ানোর জন্য বলা হচ্ছে, সলাতের জন্য দাঁড়াইতে বলা হচ্ছে। একামত মানে হলো এটা। একামত দেওয়া শেষ, সলাতের সময় দাঁড়ানো শেষ, তারপরে কাতার সোজা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, তিনি ধর্মের ব্যাপারে খুব কড়া মানুষ ছিলেন, কোনো ছাড় নেই। সেটা নিজের বাপ হোক, নিজের ছেলে হোক, মসজিদের সভাপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী তো তিনিই ছিলেন। তো যাই হোক, একথা তিনি কাউকে ছাড় দিতেন না। তো তিনি একামত হওয়ার পরে যখন কাতার সোজা করতেন, তখন তিনি খুতবার লাঠিটা হাতে নিতেন, খুতবার লাঠিটা হাতে নিতেন আর কাতার দিয়ে হাঁটতেন। কারো যদি আগা পেছে থাকতো, যে লাইন বরাবর আছে সে আছে, এই লাইন থেকে যে একটু আগে বা একটু পিছিয়ে তার গিরাতে বাড়ি মারতেন, তার গিরা কি করতেন, বাড়ি মারতেন। কিন্তু সে সভাপতি, সে চেয়ারম্যান, সে মেম্বর, সে প্রভাবশালী লোক, সে বিশাল আলেম, এদিকে খেয়াল করতেন না। যে আগে এবং পিছনে উল্টাপাল্টা দাঁড়িয়ে আছে, কাতার সোজা করে নাই, তার গিরায় বাড়ি মারতেন খুতবার লাঠি দিয়ে। আপনার যদি বাড়ি দেওয়া হয়, পরের দিন ইমামের চাকরি নোট। তো যাই হোক, আজান যখন দেওয়া হয় শয়তান পালিয়ে যায়, আজান শেষ শয়তান আবার চলে আসে। একামত যখন দেওয়া হয় শয়তান আবার পালিয়ে যায়, তাই একামত জোরে দিতে হয়। শয়তানও পালাবে, শয়তান দৌড়ে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের একটু নামাজ হয়েও যেতে পারে। তাহলে একামত জোরে দিতে হবে, আজানও যত মানে সাধ্য অনুযায়ী জোরে দেওয়ার চেষ্টা করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আজান দিয়ে শয়তান পালিয়ে যায়, আজান শেষ হলে আবার আসে। একামত যখন দেওয়া হয় শয়তান আবার পালিয়ে যায়, একামত শেষ হলে আবার আসে। এসে কি করে, এসে তার কাজ হলো মুসল্লির মনে খোঁচা দেয়, খোঁচা দিতে থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দাঁড়াবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। আমাদের কিছু হানাফি ভাই আছে, তারা পা মিলিয়ে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, অসংখ্য হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস, কেন যে তারা মানে না বুঝি না। স্পষ্ট হাদিস রয়েছে যে তোমরা যখন ফাঁকা হয়ে দাঁড়াও, সেখানে শয়তান ছাগলের ন্যায় হেঁটে বেড়ায় আমি দেখতে পাই। তোমরা যখন ফাঁকা হয়ে দাঁড়াও, শয়তান ছাগলের রূপ ধরে ওখানে হেঁটে বেড়ায় আমি দেখতে পাই। তোমরা দেখতে পাও না, আমি দেখতে পাই। তাই তোমরা একেবারে মিশে মিশে দাঁড়াও, শয়তানকে জায়গা দিও না। আর শয়তানকে যদি জায়গা দাও, এমনি শয়তান মানে কুমন্ত্রণা দেয় অন্তরে। আর যদি জায়গা তার জন্য ছেড়েই দাও, তাহলে তো সোনায় সোহাগা আরো সুবিধা করে দেওয়া হলো। তো যাই হোক, আমরা যখন সালাত শুরু করি শয়তান তখন আবার আসে, এসে কুমন্ত্রণা দিতে থাকে, এটা করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা মনে কর দোকানে কি ব্যবসা করে আসলি, কয় টাকা হলো, এটা হিসাব কর। এটা একটা ঠান্ডা সময়, নিরিবিলি পরিবেশ, কেউ কথা বলে না, আশেপাশে সবাই চুপচাপ, এখন হিসাব করো কয় টাকা দোকানে ইনকাম করলে, আর গিয়ে কয়টা মাল তুলতে হবে, কয়টা কাস্টমার আসবে, কয় টাকা বাকি আছে, কাকে ধরতে হবে, এখান থেকে বের হয়ে কয়টা দোকানে মাঠে কয়টা কামলা লাগিয়ে রেখে এসেছো, কয়জনকে বেতন দিতে হবে, কয় টাকা বেতন দিতে হবে, কয় টাকা মারতে হবে, এখান থেকে বের হয়ে কার জমিনে আইল ফেলতে হবে, এখান থেকে বের হয়ে কার চুরি করতে হবে, কার ডাকাতি করতে হবে, কোথায় সুদ খেতে হবে, এসব চিন্তা কর। এটাই উপযুক্ত সময়, ঠান্ডা সময়। দেখিস না কি সুন্দর পরিবেশ, কেউ কথা বলে না, কত সুন্দর পরিবেশ, এখন চিন্তা করো। এইভাবে শয়তান বলতে থাকে। আর যারা শয়তানের ফাঁদে পা দেয়, তারা এলা চিন্তা করতে থাকে। তো যাই হোক, এই যে শয়তানের শয়তানের ফাঁদে পা, এটা সবাই দেয়, ইমাম মুয়াজ্জিন সবাই দেয়, মুসল্লিরাও দেয়। নামাজের ভিতরে শয়তান রাসূলের রূপ ধরতে পারতো না, শয়তান রাসূলের সঙ্গে পারতো না, কিন্তু নামাজের ভিতরে রাসূলেরও এমনি মনে পড়ে যেত অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত শেষ করে দৌড়ে চলে গেলেন বাড়িতে, সালাম ফিরিয়েই দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে ফের বাড়ি থেকে আসলেন, সাথে সাথে ফেরত আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি তো এমনটা কখনো করেন না, নামাজ পড়ে চলে গেলেন বাড়িতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে একটা স্বর্ণ টুকরা একজন দিয়েছিল, আমাকে একজন একটা স্বর্ণ টুকরা দিয়েছিল আমার বিবিদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তাদেরকে দেওয়ার জন্য, এটা একটা উপহার, হাদিয়া দিয়েছিল। উপরটা আমি তাদেরকে দেইনি, এটা আমার কাছে থেকে গেছে। আমি চাই না কারো আমানতের জিনিস আমার কাছে থাক, এটা তো আমার বরখেলাপ হয়ে গেছে। তাই আমার যেহেতু আমার খেয়াল ছিল না, খেয়াল যেহেতু ছিল না,
ততক্ষণ আল্লাহ মাফ করবেন। যেহেতু আমার এখন মনে হয়েছে এখন আমাকে দিতে হবে, আমি নামাজ পড়তে পড়তে ওই স্বর্ণের কথা আমার মনে পড়েছে, আমি নামাজ পড়তে পড়তে ওই স্বর্ণের কথা আমার মনে পড়েছে, তাই আমি নামাজ পড়ে দৌড়ে আগে গেলাম, আগে আমানতটা দিয়ে আসি। তার মানে বোঝা গেল নামাজের ভিতরে রাসূলের অনেক কিছু মনে আসে। তো মনে আসলেই যে আপনি জাহান্নামে যাবেন, নামাজ হবে না এমনটা নয়। আপনার যখন মনে আসবে তখন যথাসাধ্য চেষ্টা করবেন ওইটাকে ভুলে যাওয়ার, যথাসাধ্য চেষ্টা করবেন এই যে বাজে কথাগুলো মনে আসে আবল তাবল, এগুলা একটু ভুলে যাওয়ার চেষ্টা করবেন। ওই নামাজের দোয়া দুরূদ সূরার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, এতেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই চিন্তাটা ইমাম মুয়াজ্জিন সবারই আসে। শয়তান এখানে সফল কাম, অনেকেরই আসে না, তো বেশিরভাগ লোকেরই আসে, আমারও আসে। আমি চেষ্টা করি এটা ভুলে যাওয়ার, তো সবাইকে চেষ্টা করতে এটা ভুলে যাওয়ার, এটা আসবেই। তো যাই হোক, তো শয়তানের কাজ হলো এটা যে মানুষের ভিতরে কুমন্ত্রণা দেওয়া যে এটা ওটা স্মরণ করো। তা আমাদেরকে কি করতে হবে? ওটা ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, আর দোয়ার দিকে সূরার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু খেয়াল করলে আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ শয়তানের কুমন্ত্রণা কোরআনে বেশ কয়েক জায়গা আছে, শয়তানের কুমন্ত্রণা হলো দুর্বল। ইন্না শয়তানা দাইফুন, শয়তানের কুমন্ত্রণা এটা হচ্ছে দুর্বল, বড়ই দুর্বল। মানুষের সাথে শয়তান পারবে না, কিন্তু আমরা চেষ্টা করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করার, শয়তানকে হার মানানোর ক্ষমতা আমাদের দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই তো হলো শয়তানের কাজ, মানুষের মনে কুমন্ত্রণা দেওয়া। এরপরে মানুষটার এই মুসল্লিটার এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে সে আর ওই মুসল্লির ভিতরে যে কথাগুলো শয়তান স্মরণ করিয়ে দেয়, এমন কথা স্মরণ করিয়ে দেয় যেই কথাগুলো নামাজে দাঁড়ানোর আগে তার মনে ছিল না, তার কোনো কিছু খেয়াল ছিল না, তার তো বাইরে কি হিসাব পাতি কি আছে সেটা মনে ছিল না, কিন্তু নামাজে দাঁড়িয়ে মনে হয়ে গেল। এটা শয়তান মনে করিয়ে দেয় যে কথাগুলো নামাজের আগে মনে ছিল না। তো তারপরে এগুলা মনে করতে করতে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে নামাজ কয় রাকাত হলো, কয় রাকাত পড়লাম সেটাই মনে থাকে না, সেটাই ভুলে যায়, এরকম পরিস্থিতি দাঁড়ায়। তো যাই হোক, আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করব, আর নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করবো, তাহলে শয়তান হেরে যাবে, আমরা হব জয়ী। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তারপর ইবনে মাজার 728 নম্বর হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 বছর আযান দেয় তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়, এবং তার জন্য তার প্রত্যেক আযানে 60টি নেকি লেখা হয়, তার প্রত্যেক একামতে 30টি নেকি লেখা হয়, যাহা অতিরিক্ত। যে লোকটার জান্নাতি হয়ে গেল তার আর নেকি দরকার আছে? জান্নাত যার অবধারিত হয়ে গেল সে আর নেকি দিয়ে কি করবে? ওটা তো বাজারে বিক্রিও করা যাবে না। তো সম্মান তার বাড়ানোর জন্য, দেখেন এই যে বললাম না যে অন্য যে ইবাদতকারী রয়েছে তাদের থেকে মুয়াজ্জিনের ফজিলতটা এমনি বেশি। দেখেন যেখানে নেকির প্রয়োজনই নাই তাও আল্লাহ নেকি দিচ্ছেন তার সম্মানকে বাড়ানোর জন্য। তার জান্নাত আগে বলছেন তার জান্নাত অবধারিত হয়ে যায়, তারপরে বলা হলো তার প্রত্যেক আযানে 60টা নেকি লেখা হয়, আর তার একামতে 30টা নেকি লেখা হয়। তাতে নেকির দরকার কি? কিন্তু তার সম্মানটাকে বাড়ানোর জন্য এই নেকিগুলো দেওয়া হয়, তার সম্মানটাকে বাড়ানোর জন্য এই নেকিগুলো লেখা হয়। যে জান্নাতে চলে গেছে তারপর নেকি কিছু রয়েই গেছে, কত বড় আমলকারী ছিল সে। কেন অ্যামেজিং? ভাবতে পারেন যে একজন মুয়াজ্জিনের ফজিলতটা কেমন হতে পারে যে জান্নাতে যাওয়ার পরেও নেকি বেঁচে যায়। নবীরা জান্নাতে গেলে নেকি থাকবে এরকম কোনো হাদিস আছে? কোন ইমাম জান্নাতে চলে গেলে নেকি থাকবে এরকম কোনো হাদিস আছে? নাই, নাই। দেখেন অনেক কিছু কিছু আমল আছে যেগুলো করলে নবীকেও ছাড়িয়ে যাওয়া যায়, নবীদের আগেও জান্নাতে যাওয়া যায়, থাকা যায়। যেমন ওই যে কুৎসিত কালো সাহাবাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে যখন যায়, জান্নাত ঘুরতে যায়, ফেরেশতারা নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় যে কে যেন জুতা পায়ে দিয়ে, খরম সুন্দর শক্ত জুতা পায়ে দিয়ে ঠক 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 করে হাঁটছে, পায়ের শব্দ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন যে জান্নাতে আমি তো আগে থাকবো, আমার আগে আবার কে থাকে, আমার আগে জান্নাতে কে? তখন জিবরিলের মাধ্যমে তাকে বলা হলো জান্নাতে যে আগে থাকে সেটা হলো বেলাল। বেলালকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বেলাল তুমি কি এমন আমল করো যে তুমি জান্নাতে আমার আগে হাঁটো? তুমি কি এমন আমল করো যে জান্নাতে আমার আগে হাঁটো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কি দেখতে পেয়েছেন যে জান্নাতে আমি হাঁটছি? অথচ মানুষটা কিন্তু কুৎসিত কালো, দেখতে খুবই বিশ্রী, দেখতে খুবই বিশ্রী।
তার ভিতরটা এতই সুন্দর, এতই ভালো, তার আমলগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয়, যার ফলে সে জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রত্যেক নবী রাসূল যারা আফসোস করে বলেছেন যে আমরা যদি নবী না হয়ে, রাসূল না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম তাহলে কতই না ভালো হতো, সেই নবীর আগে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষটি হাঁটছে। ভাবা যায়? তাহলে আমরা যদি ভালো কিছু আমল যেগুলো আছে সেগুলো যদি করি, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক বা যে কোনো নবীর হোক, তার আগেও আমরা হাঁটতে পারি, জান্নাতে যেতে পারি। এটা দ্বারা এটা বোঝা যায়। যেমন মানুষ যদি ভালো হয়, ফেরেশতাকে ছাড়িয়ে যায়। এক জুমায় হয়তো বলেছিলাম আপনাদের, যেখানে জিবরিলের কর্ম শেষ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শুরু হয়। তাহলে মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতাকেও ছাড়িয়ে যায় সম্মানের ক্ষেত্রে। আর মানুষ যদি খারাপ হয়, গরু, ছাগল, কুকুর, নিকৃষ্ট প্রাণী, তার চেয়েও নিচে চলে যায়, তার চেয়েও নিচে চলে যায়। তাই কিছু আমল আছে যেগুলো ছোট ছোট আমল, খুবই কষ্ট, তেমন কোনো কষ্ট হয় না, যেগুলো করলে আমরা ফেরেশতাকেও ছাড়িয়ে যাব, নবীকেও ছাড়িয়ে যাব, জান্নাতে আগে থাকবো। আমলগুলো করার চেষ্টা করতে হবে। আমলগুলো অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে বলছিলাম যে মুয়াজ্জিন আজান জান্নাত অবধারিত হয়ে যায় যদি কোনো মুয়াজ্জিন, কি বললাম, 12 বছর আজান দেয়। কোনো মুয়াজ্জিন যদি 12 বছর একটানা আজান দেয়, মাঝে মধ্যে একটু গ্যাপ হবে সেটা অন্য কথা, মানে সে 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, এটাকে বলা হয়েছে যে কোনো মুসল্লি যদি, কোনো মুয়াজ্জিন যদি ভালো নিয়তের সহিত জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের নিয়তে 12 বছর মুয়াজ্জিনি করে, ভালো নিয়তে যে আমাকে আল্লাহ জান্নাত দিবে, এরকম একটা ভালো নিয়তে মহাব্বতের সহিত মুয়াজ্জিনের দায়িত্ব 12 বছর পালন করে, তার তো জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আজান শেখেননি, শেখার চেষ্টা করেন, আজান দেওয়ার চেষ্টা করেন। তো যে 12 বছর দেয় সেই ফজিলত পাবে, আর বাকিগুলো পাবে না। দেখেন, একটা হাদিসে বলা হলো 12 বছরের কথা, বাকিগুলোতে 12 বছর বলা হয়েছে? কোনো সময় উল্লেখ করা হয়েছে? করা হয়নি। আজান দিলেই সওয়াব। এরপর আসেন আরো সুন্দর হাদিস। এবার আসেন নাসাইর 646 নম্বর হাদিস, আহমদ শরীফের 18,506 নম্বর হাদিস, আরো বেশ কিছু কিতাবের নাম আছে, দুটাই বললাম। বারা ইবনে আজিব থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন এবং ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পায় যে তার সাথে সালাত আদায় করে। দেখেন, এটা আবার আরেক রকমের ফজিলত, এটাও বিশাল ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুয়াজ্জিন যে আজান দেয়, এই আজান শুনে যারা মসজিদে আসে, এসে সালাত আদায় করে যেই নেকি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নেকিকে 10 দিয়ে গুণ করা হয়। আবার কিছু নেকি রয়েছে, সেগুলোকে 700 গুণ বাড়ানো হয়। 700 গুণ। আল্লাহ তাআলা যখন দেন তখন বেশিটাই দেন, তাহলে আমরা 700টাই ধরবো, তাহলে 700 গুণ বাড়িয়ে দেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতে যে আজান শুনে জামাতে যে সালাত আদায় করে মসজিদে এসে, তাকে 27 গুণ বেশি নেকি দেওয়া হয়। তাহলে এখন হিসাব করেন, একটা নেকি যদি 700 গুণ হয়, তাহলে এই 700 গুণ একক তো সালাত আদায় করলে যেই নেকি হয়, এই নেকিকে 700 গুণ করেন। আবার এই 700 গুণ নেকিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে এসে জামাতে সালাত আদায় করলে, মানে একক তো সালাত আদায় করলে যেই নেকি, সেই নেকিটাকে 27 উক্ত আদায় করলে যেই নেকি হবে, সেই নেকি ওই এককতেই দেওয়া হয়। তাহলে এই 25 দিয়ে 700 কে গুণ দেন, ক্যালকুলেটরই কুলাবে না, ক্যালকুলেটরই কুলাবে না। নেকি পড়ে থাকে রাস্তাঘাটে, যেখানে সেখানে একটু অর্জন করে নিতে হবে, খালি ভাবে কুড়িয়ে জোরে নিতে হবে। তো কি স্টাইলে কুড়াইতে হবে, বস্তায় ঢুকাইতে হবে, এই পদ্ধতিটাই আমরা জানি না। অনেকে জানি, অলসতা করি। সালাত আদায় করলে নেকি কুরানো যায়, আজান দিলে নেকি কুরানো যায়, এটা আমরা করি। আবার অনেকে দেখা যায় নেকিগুলো বস্তায় ভরেও ফেলে দিই। কারণ আপনি নেকিগুলো নেকি কুড়িয়ে বস্তায় ঢুকালেন, বাড়িতে আপনার স্ত্রী পর্দা করে না, আপনার সন্তান নামাজ পড়ে না, নেকি দেখে কাটা হচ্ছে, প্লাস মাইনাস সমান সমান। আপনি নেকিগুলো কুড়াচ্ছেন সুন্দরভাবে, মসজিদ থেকে বের হয়ে যায় জর্দাতে পান খাচ্ছেন, সুন্দর ভালো ব্র্যান্ডের একটা সিগারেট খাচ্ছেন, যার টাকা কম সে খাচ্ছে বিড়ি। আবার কেউ আবার বাড়িতে মেসওয়াক নাই, কিছু নাই, রাসূলের সুন্নাহ হলো মেসওয়াক ঘষা, তাতে ফজিলত রয়েছে, দুর্গন্ধ দূর হয়। কিছু লোক আমরা আছি, দুর্গন্ধ দূর করা বহু দূরের কথা, ও আরো দুর্গন্ধ খায়, টেনে নিয়ে আসে। সেটা কি? দাঁতের চিকিৎসা, গুল। নামাজ পড়ে বের হয়ে গুল ঘষতেছে।
কোমরে গুল নিয়েই মসজিদে আসে, কোমরে বিড়ি নিয়েই মসজিদে আসে, আসেন এরকম লোক? এদের নেকি আবার ওই সমান সমান। যতই ফজিলত মুয়াজ্জিন আদায় এই মুয়াজ্জিন নেকি কামাই করুক, যদি পরিবেশটা এরকম হয় তাহলে এদিকে নেকি কামাই করুক, ওদিকে নাই। ডিপ দিয়ে মোটা পানি বের হয়, ডিপ দিয়ে মোটা পানি বের হয়। তো ডিপের নিচে যদি একটা ঝুড়ি থান তো এটা ভরবে? তা আপনার নেকি নিয়ে আপনি ঝুড়িতে রাখেন, ফুটা দিয়ে পড়ে যায়। আর ওই ফুটাগুলো হলো আপনার গুল, ওই ফুটাগুলো আপনার সুদ, ওই ফুটাগুলো হলো ইসলাম বিরোধী কাজ, ওই ফুটাগুলো হলো আপনার সন্তান, ওই ফুটাগুলো হলো আপনার সম্পদ, ওই ছিদ্রগুলো হলো আপনার স্ত্রী, যে বেগানা পুরুষের সাথে দাঁত কেলিয়ে কথা বলে, পর্দা করে না। আপনি খেয়াল করুন আপনার স্ত্রীর পরিবেশটা এরকম, আপনি খেয়াল করুন আপনার সন্তানরা সালাত আদায় করে না। আপনি এসেছেন, আপনি মুসল্লি বুড়া হয়ে গেছেন, মসজিদে আসেন, আপনার সন্তানরা সালাত আদায় করে না, আপনার নেকি ওই ফুটা ওলা ঝুড়িতে রাখা হচ্ছে, একটাও কাজে আসবে না। আসবে না যে কথাই ঠিক। কেন এ কথা ঠিক? যদি ঠিক না হয় তাহলে হাদিসগুলো কিসের জন্য? যদি না হয় আল্লাহর কালামটা কোরআনটা কিসের জন্য? আল্লাহ কাকে মাফ করে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু কোরআন হাদিস আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছে না? তো বলছিলাম যত নেকি কামাই করেন নেকিটাকে জমাইতে হবে হলো এরকম এই যে ফুটা ছাড়া জিনিসে, যেখানে ফুটা নেই। আর ফুটা কি সেটা তো বুঝতে পারছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই হাদিসে বলা হলো যে মুয়াজ্জিন আজান দিয়ে তো নেকি পাচ্ছেই, আবার আজান শুনে যত লোক নামাজ পড়তে আসতেছে ওই নামাজ পড়ে মুসল্লিরা যত নেকি পাবে সমপরিমাণ নেকি মুয়াজ্জিনও পাবে। নেকির অভাব নাই যদি মুয়াজ্জিনের আমল ঠিক থাকে, নেকি মানে নিয়ত ঠিক থাকে, হারাম যদি না খায়, শিরিক বেদাত যদি না করে, বাকি আমলগুলো যদি ঠিকঠাক করার চেষ্টা করে, তাহলেই ঠিকঠাক। আল্লাহ আমাদের বোঝাতে হবে, আল্লাহুম্মা আমিন। মুয়াজ্জিনের আজানের জবাবে যা বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসই বলবো, বেশি বলবো না এটাতে। রাসূল এই আবু দাউদের 524 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এই মুয়াজ্জিনগুলো তো আমাদের থেকে বেশি নেকি কামাই করতেছে, তো মুয়াজ্জিন তো একটাই হবে, আজান তো দুটো দেওয়া যাবে না, দেওয়া যাবে? এক তো দুই আজান দেওয়া যাবে? যাবে না। তাহলে এই যে মুয়াজ্জিনরা যে হুড়ার করে সব নেকি লুটে পুটে নিচ্ছে, জান্নাত ওরাই সব কিনে নিচ্ছে, তাহলে আমাদের গতি কি? আমাদের গতি কি? ওই নাকি কি আমাদের নেওয়া শখ নাই? তা আপনি মুয়াজ্জিন ভাগ করে দেন, বেলাল একদিন আজান দেবে, একদিন আমি দেবো, একদিন ও দিবে, একদিন ওকে দিবে, সবাইকে অধিকার আছে না নেকি কামাই করার? আপনি একজনকে দিয়ে দিলেন, তাহলে হবে? এগুলো বলেনি, কিন্তু ওর নিয়ত হলো এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুয়াজ্জিনরা তো আমাদের উপর মর্যাদার অধিকার হয়ে যাচ্ছে, বেশি মর্যাদা হচ্ছে। 3টা জায়গায় হিংসা করতে হয়, দানের ক্ষেত্রে কে কত বেশি দান করতে পারে, ইবাদতের ক্ষেত্রে কে কত বেশি ইবাদত করতে পারে, আর শিক্ষার ক্ষেত্রে কার থেকে কে বেশি গোল্ড মেডেলিস্ট হতে পারে, কে কয়টা নোবেল জয়ী হতে পারে। এই কয়েকটা জায়গায় হিংসা করা ফরজ, কারণ হিংসা করলেই উপরে যেতে পারবেন। তাহলে এই যে সাহাবাটা বললেন যে আল্লাহর রাসূল মুয়াজ্জিনরা তো আমাদের থেকে সম্মানের দিক থেকে অনেক উপরে চলে যাচ্ছেন, তা আমরা কি সম্মান নেব না? আমাদের কি সে হক নেই? আমাদেরকে সেরকম নেকি কামাই করার বুদ্ধি শিখিয়ে দেন, অন্য আমল বলেন, এটা তো মেনে নেওয়া যায় না। সাহাবারা খুবই নেকির দিকে আগ্রহী ছিলেন, যে আগ্রহটা আমাদের ভিতরে নেই। তারা নেকি কোথায় আছে দৌড়িয়ে নিতেন, নেকি কোথায় আছে দৌড়িয়ে নেওয়ার চেষ্টা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের ইবাদত আর আমাদের 1 বছরের ইবাদত সমান হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরা দুজনে নেকি নিয়ে প্রতিযোগিতা করতেন। তে গোপন গোপন নেকি খোঁজ করতেন, গোয়েন্দা লাগাইতেন, দেখো তো আবু বকর কি আমল করে, এর এত নেকি বেশি কেন, ওর থেকে আমার গোপন যাইতেই হবে, আমি একজন এত বড় বাচ্চা আর আমার থেকেও বেশি নেকি করবে, হতেই পারে না। কি এখনো সম্মান আমার আছে, পরকালের জন্য সম্মান ওর থেকে আমার বেশি থাকে। হিংসা। কিন্তু সামনাসামনি দেখা হলে তাদের খুব সুন্দর সম্পর্ক, কে কাকে কাকে খাওয়াবে দিশা আমার হুঁশ থাকে না। এটা হলো হিংসা, হলো ইবাদতের ক্ষেত্রে, ওর থেকে আমার বেশি ইবাদত করতে হবে। গোয়েন্দা লাগানো হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে কোথায় যেন যায়, একটা হাতে একটা টোপলা ছোটগুলো নিয়ে কোথায় যেন যায়, রুটি মুটি নিয়ে। মোটরটাকে চালু করেছে, বন্ধ করে যাও তো। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায় যেন ফজর নামাজ পড়ে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গোয়েন্দাবাদ তিনি নিজেই তোমার হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 যাচ্ছে, গিয়ে দেখলেন যে একটা গুহার ভিতরে একটা ছোট্ট একটা সিস্টেম করে একটা ঘর বানানো আছে, তার ভিতরে দেখছেন একটা বৃদ্ধ বুড়ি। তিনি গিয়ে সেই বৃদ্ধ বুড়ির পাগুলো টিপে দিচ্ছে, আর হালুয়ার রুটি নিয়ে গেছে, হালুয়ার রুটি। ওই রুটিগুলো টিপিয়ে 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 টিপিয়ে, বুড়ির দাঁত নেই, টিপিয়ে 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 ওই দুধ দিয়ে হালুয়া দিয়ে মিশিয়ে বুড়িকে তুলে তুলে দিচ্ছে। বুড়ি দেখতেও পায় না। দেখেন রিজিক
কি জিনিস, কোথা থেকে আসে, দেখতে পায় না, চলতে পারে না, সে আবার ভালো মানের খাবার খাচ্ছে, তা আবার কার হাত থেকে খাচ্ছে বুঝতে পারছেন? জান্নাতের লাইসেন্স প্রাপ্ত মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি টিভি 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 নিয়ে খাচ্ছেন। ওটা দেখে মাথা ঠুকছে আর বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু যে বেঁচে থাকতে এই লোকের থেকে বেশি আমল করা সম্ভবই না, এই লোকের থেকে বেশি আমল করা সম্ভবই না। এই লোক বা জানলোই কেমন ওর ভিতরে বুড়ি বসে আছে, ওটা জানা উচিত ছিল আমার, সরকার তো আমার জানা উচিত ছিল, তো ওই আবু বকর কিভাবে জানলো ওর ভিতরে লোক আছে? আসলে যে ভালো কাজ করার নিয়তে থাকে তার ভিতরে ভালো কাজগুলো এমনি চলে আসে। তাহলে ওই গুহার ভিতরে বুড়ি আছে, এটা আবু বকর কিভাবে জানলো? আরে ওকে খাওয়ানোর দায়িত্ব আমার, আল্লাহ তাআলা আমার ঘরে অর্পণ করেছেন ওর দায়িত্ব। পৃথিবীর মানুষের যার উপরে যার দায়িত্ব দেওয়া আছে, যেমন গোটা বাংলাদেশের দায়িত্ব সরকারের উপরে, কে খাচ্ছে কি খাচ্ছে না খোঁজ খবর নিতে হবে। একজন লোক না খেয়ে থাকবে, যদি খালি একটু বরদোয়া করে দেয় সরকারের নামে, আর খেলা শেষ, পরকাল আর পরকাল শেষ হয়ে যাবে। দায়িত্ব অত সহজ জিনিস নয়। খালি গদি নিয়ে বসে থাকলেন আর 5-7টা গাড়ি পিছনে, 5-7টা সামনে, বুলেট প্রুফ, হ্যাঁ, তারপরে আপনার ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ গাড়ি নিয়ে মাঝখান দিয়ে হাঁটবেন, এতগুলো লোক কেন লাগে? তার মানে তার শত্রু আছে। ভালো মানুষের শত্রু থাকে না, অরিজিনালি যে ভালো মানুষ তার কোনো শত্রু থাকে না, তার সঙ্গে শত্রু করবেই না, তাহলে শত্রুশত্রু নিয়ে ব্যস্ত। মানে দায়িত্ব এরকম নয়। দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো দায়িত্ব পালন করতে হবে, যে যেখানে দায়িত্ব পালন করার দরকার ছিল ওই বুড়ির আমার, সেটা করছে ও, আচ্ছা করুক নাকি লিখ, এর সঙ্গে পারা সম্ভব না, তখন থেকে তার সঙ্গে আর প্রতিযোগিতা কমিয়ে দিলেন, এর সঙ্গে পারবোই না, বেকার। তো এই হলো আমলের প্রতিযোগিতা, এইভাবে প্রতিযোগিতা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের তার মতো না হলেও অন্তত তার কাছাকাছি থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যেটা বলছিলাম যে এই হাদিসে বলা হলো যে সাহাবারা যখন এই প্রশ্ন করলেন রাসূলকে যে আমাদের তার মতো নেকির ব্যবস্থা করে দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তার মতো নেকিও তোমরা পাবে। সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তোমাদের আজানের জবাব দিবে, সে যা যা বলবে তোমরা তাই তাই বলবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর জায়গায় তোমরা পারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আর না হলে মুয়াজ্জিন যাহা বলতেছে তুমি তাহাই বলবে। তারপরে মুয়াজ্জিন যে দোয়া পড়তেছে, মানে আজানের পর যে দোয়া পড়তে হয়, আগে দরুদ ইব্রাহিম পড়তে হয়, তারপরে আজানের দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বলে একটা কথা আছে, রেডিও টিভিতে শোনা যায়, ওটা জাল, ওটা মানুষ ঢুকিয়েছে, ভালো শব্দ তাই ঢুকিয়ে দিয়েছে, ওটা রাসূল বলেনি। রাসূল যতটুকু বলেছে অতটুকু আমল করলে নাজাত পাওয়া যাবে, বেশি পণ্ডিতি করলে রাসূল কিয়ামত দিন বলবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, জান্নাত তোমার মতো উম্মতের জন্য না, ওটাই বেদাত, যাই হোক ওটুকু বলা যাবে না। তো এই দোয়া বলতে হবে, তাই আগে দরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে এই আজানের দোয়াটা পড়বেন। এটুকু বললে তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যেই নেকিগুলো পেলো সেগুলো আমরাও পাবো। কত সহজ, সহজ না? খুবই সহজ। আল্লাহ তাআলা এই যে সহজভাবে বললাম না যে নেকি পড়ে থাকে, মানুষ বলে না ঢাকায় টাকা ওড়ে, আসলেই কিন্তু টাকা ওড়ে, কারণ কর্মের জায়গায় হলো ঢাকা, কিন্তু সবাই টিকতে পারে না, সবাই টিকতে পারে না। লাখ লাখ টাকা নিয়ে যায় ব্যবসা করতে, দেখে ফকির হয়ে বাড়িতে ফেরত আসে, কেউ ফের 10 টাকা নিয়ে যায় 50 কোটি টাকার মালিক হয়ে বাড়িতে আসে। তাহলে এই যে ঢাকায় যে টাকা উড়ে, এই টাকাটা কিভাবে উড়ে, কোথায় উঠতেছে, ওটা খোঁজ করতে হবে, দেখতে হবে। আবু বকরের মতন কোথায় কোন গুহায় বুড়ি আছে ও সেবা করতে হবে, এরকম খুঁজে বের করতে হবে। তাহলে নেকি পড়ে থাকে, ওটা খালি একটু ধরে নেওয়া, পকেটে ঢুকাইতে হবে। কিভাবে ঢুকাইতে হবে সেই পদ্ধতি হলো এটা, ওই পদ্ধতি হলো এটা। এইভাবে টাকা, এইভাবে নেকি আপনাকে পকেটে ঢুকাইতে হবে, আমল নামায় লেখাইতে হবে, ফেরেশতা লিখতে বাধ্য। তাহলে মুয়াজ্জিন আজান দিচ্ছে, সেই অনুযায়ী জবাব দেবো, দোয়া পড়বো, নিয়ত থাকতে হবে যে মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, আজান দিয়ে যে নেকি পাচ্ছে আমিও সেই নেকি পাবো, এরকম নিয়ত থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই নেকির আশা করে আমল করতে হবে, নেকির আশা না করলে বের হবে না। নেকির আশা করতে হবে যে আল্লাহ আমাকে নেকি দিবে, এই আশা করে যদি পড়েন, মুয়াজ্জিন যাহা যা বলছে তাহা করবেন, এসে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ ওই নেকি আপনিও পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব পাবেন। সর্বশেষ আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুয়ার ফজিলত। রাসূল আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আবু দাউদের 521 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের মাঝে, এই যে আজান দেওয়ার পর যে 10 মিনিট 15 মিনিট সময় থাকে, এই সময়টার ভিতরে আপনি সুন্নত পড়বেন, পরে হাত দুটো তুলবেন। তো এই সময় যে দোয়াটা, এই সময়ের দোয়াটা ফেরত দেওয়া হয় না। মানে ইকামত বলতে জামাত শুরু হওয়ার আগে, আজানের পরে
এই 10-15 মিনিট সময় থাকে উজু করার। তা আপনি উজু করে এসে সুন্নত যা আছে পড়বেন, পরে হাতটা তুলবেন আল্লাহর কাছে, তুললে আল্লাহ দোয়া ফেরত দিবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা এই সময় আমরা দোয়া করার চেষ্টা করব। জাবির রাদিয়াল্লাহু থেকে বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। আহমদ শরীফের 14,689 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একামত দেওয়া হয়, সালাতে দাঁড়ানো হয়, তখন এই জান্নাতের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আর দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করার জন্য তখন আমরা যাহাই দোয়া করবো আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হ্যাঁ, ওই যে ফ্যামিলি হারাম যে কাজ, সেগুলো ছেড়ে দিতে হবে। নিয়ত থাকতে হবে যে না, আমি ভালো খালেস নিয়তে ইবাদত করতেছি, আল্লাহ আমাকে মাফ করবে, এরকম বিশ্বাস থাকতে হবে। আর বিশ্বাসটা তারই হবে যার বাকি সব আমল ঠিক আছে। যে জোর করে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমি তো কোনো পাপ করিনি, তুমি যাহা বলেছো আমি সেই অনুযায়ী চলেছি, তাহলে আমাকে তুমি অবশ্যই মাফ করবে, তোমাকে মাফ করতেই হবে, তুমি কেন মাফ করবে না, এরকম আত্মবিশ্বাস থাকতে হবে। আর এইভাবে আত্মবিশ্বাসে তারাই বলতে পারবে যার ভিতরে পাপটা খুবই কম। ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায়, সেটাই সে বাদ, বুঝে শুনে ইচ্ছা করে ভুল করে যারা, তাদেরকে আল্লাহ মাফ করে না। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত আলোচনায় যেটুকু বলা হলো এই আজান এবং মুয়াজ্জিনি সম্পর্কে, এই নেকিগুলো যে আজান দেয় সেও পায়, অনেক ফজিলত যেগুলো বলা হলো, মুয়াজ্জিনও পায়, আর তার জবাব দিলে আমরাও পাবো। আর দোয়া কখন কবুল হয় সেটাও আমরা জানলাম। আর এই যে সমস্ত ফজিলতগুলো রয়েছে, আল্লাহ তাআলা যেন বুঝে শুনে আমল করে এই ফজিলতগুলো নেওয়ার তৌফিক আমাদের দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুয়াজ্জিনি দায়িত্ব পালন করার, ইমামতি করার শিক্ষা, বিদ্যা, ধৈর্য, সাহস আমাদের দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ওয়া নাফা'a।